হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। আজকে এই ভিডিওতে পড়ানো হবে ক্লাস 9-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটি। চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী লিফট থাকত অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম দিকের একেবারে শেষ প্রান্তে। এ লার্জ বোকাল ট্রি, একটি বড় বকুল গাছ, ওভারশ্যাডোড, ছায়াচ্ছন্ন করে রাখত দেয়ার হাট, তাদের কুঁড়ে ঘরটিকে। ইন দ্য বোকাল ট্রি, বকুল গাছের মধ্যে, লিফট থাকত এ স্মল ট্রুপ অফ মাঙ্কি, ছোট একদল বানর। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী, ডিড নট মাইন্ড ইট, কিছু মনে করতেন না এটাতে। কোনো একটা গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্তে ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করতেন, এবং তারা যেখানে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করতেন তার পাশে একটা বড় বকুল গাছ ছিল, যেই গাছটি তাদের সেই ছোট্ট কুঁড়ে ঘরটিকে ছায়াচ্ছন্ন করে রাখত। এবং সেই বকুল গাছের মধ্যে একদল বানর বসবাস করত, কিন্তু ভোলা দাদু এবং তার স্ত্রী বানরগুলি যে সেই গাছের মধ্যে আছে সেই বিষয়টি নিয়ে কিছুই মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, এক জ্যোৎস্না রাতে, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল, এক উৎসব থেকে। দ্য রোড ওয়াজ, রাস্তা ছিল, লং, দীর্ঘ, অ্যান্ড ফগি, এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং, আমি চেপে এগোচ্ছিলাম, এখানে আই বলতে লেখকের কথা বলা হয়েছে। অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, গ্রামের চৌকিদারের কাঁধে। সাডেনলি, হঠাৎই, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, লেট আউট এ লাউড ওয়েল, উচ্চস্বরে একবার বিলাপ করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের সকলে অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা দাঁড়িয়ে পড়লাম। ইনকোয়ারি রিভিল দ্যাট, খোঁজ নিয়ে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন, ভোলা দাদু নিয়ে গিয়েছিলেন হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে, টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড, তিনি শক্ত করে ধরে রেখেছিলেন, অন টু দ্য টু ফিঙ্গার্স, দুটি আঙুল, অফ দ্য বয়, ছেলেটির। হি ডিড নট রিয়েলাইজ, তিনি বুঝতেই পারেননি, হোয়েন, কখন, দোজ ফিঙ্গার্স, সেই আঙুলগুলো, স্লিপড আউট, ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতোই চলছিল। দেন, তখন, সামওয়ান আস্ক, কেউ একজন জিজ্ঞাসা করল ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরে আছেন। হি রিমেম্বার্ড, তিনি স্মরণ করলেন, হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা, অ্যান্ড, এবং, লেট আউট এ লাউড ওয়েল, বিলাপ করে উঠলেন। কোনো একদিন জ্যোৎস্না রাতে ভোলা দাদু একদল লোকের সাথে কোনো এক উৎসব থেকে বাড়ি ফিরছিলেন, এবং যেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন সেই রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশায় ভরা। গল্পের লেখক গ্রামের চৌকিদারের কাঁধে চেপে বাড়ি ফিরছিলেন, কিন্তু হঠাৎই ভোলা দাদু উচ্চস্বরে চিৎকার করে উঠলেন। ভোলা দাদুর চিৎকার শুনে দলের সবাই অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছিল, এবং সবাই জানার চেষ্টা করেছিল যে ভোলা দাদু কেন চিৎকার করলেন। হঠাৎই সবাই খোঁজ নিয়ে জানতে পারলেন ভোলা দাদু তার নাতিকে নিয়ে উৎসবে এসেছিল, কিন্তু কখন তার নাতির দুটো আঙুল ভোলা দাদুর হাত থেকে ফসকে গেছে ভোলা দাদু তো বুঝতেই পেরেছিলেন না, এবং তিনি আগের মতোই হেঁটে চলেছিলেন। তারপরে কেউ ভোলা দাদুকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি ধরে আছেন। ঠিক সেই সময় তার নাতির কথা মনে পড়েছিল, এবং তিনি চিৎকার করে উঠেছিলেন। মাই ফাদার, আমার বাবা, চুজ, বেছে নিয়েছিলেন টু শার্প আইড ম্যান, দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোককে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের পক্ষ থেকে, টু গো ব্যাক, ফিরে যাওয়ার জন্য, উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদাকে নিয়ে, টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, নাতিকে পাওয়া গিয়েছিল, বিফোর লং, বেশি খোঁজাখুঁজি না করেই। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার, সে আরামদায়ক আশ্রয় নিয়েছিল, আন্ডার এ কাউস বেলি, গরুর পেটের নিচে। যখন ভোলা দাদুর নাতিকে পাওয়া গিয়েছিল না, তখন লেখকের বাবা তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন দুজন লোককে তার নাতিকে খোঁজার জন্য ভোলা দাদুর সাথে পাঠিয়েছিলেন, কিন্তু তাকে খোঁজার জন্য বেশি দূর যেতে হয়নি, অর্থাৎ
তাকে অল্প সময়ের মধ্যেই পাওয়া গিয়েছিল। সেই ছোট্ট ছেলেটি একটি গরুর পেটের নিচে আশ্রয় নিয়েছিল।